অফকোর্স আই এম দ্য ব্রাইড। আমি আমার ফ্রেন্ডের ছাড়া ক্যান্ডিড তুলতে পারবো না। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট এপিসোড অফ ডে উইথ অ্যানা। তো আজকে আমরা বাড়ি যাচ্ছি। এখন বাজে সকাল 8:30। আমরা এখন বাড়ি যাচ্ছি বিকজ আমাদের বলেছিলাম আমাদের ফ্রেন্ডের ওয়েডিং আছে। তো আজকে আমরা এখন বাড়ি যাচ্ছি। অনেক কষ্টে কান্নাকাটি করে চোখ মুখ দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে, কান্নাকাটি করে ভাসিয়ে দিয়ে ফাইনালি ছুটি নিয়ে 2 দিন ধরে কান্নাকাটি করে ছুটি নিয়ে ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। লাইক কি বলবো, এর থেকে ভালো আমি মিথ্যা কথা বলে ছুটি নিয়ে নিতাম। লাইক এই জন্য সত্যি কথা বলে ছুটি নিতে ইচ্ছা করে না, এটাই হলো ব্যাপার। এই জন্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটাই করে যে হেলথ ইস্যুস দেখিয়ে ছুটি নিয়ে নেয়। বাট সত্যি তাই, একবার যদি সত্যি কথা বলে ছুটিটা আপনারা দিয়ে দেন তাহলে কী হয়। যাই হোক, আমি এখন আগে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে মানে ফ্রেশ তো হয়ে গেছি, লাইক রেডি হব, ড্রেস আপ করবো, মেকআপ করবো হালকা করে, তারপরে ওর হেলদির জন্য যাব। সো মেনলি ব্লগটা হেলদির জন্য। তো তোমরা দেখতে থাকো নেক্সট কী করছি। তো আমরা টোটোতে উঠে গেছি, এখান থেকে আমরা যাব ঠাকুর বাড়িতে, অ্যান্ড দেন ওখান থেকে গাড়ি নেবো। যাই হোক, আমরা এখন উঠে গেছি, চলো যাওয়া যাক। Dream, but my dreams keep flying away. It's somewhere far beyond. Keep chasing them and I never rest for a day. There's something I don't do. I feel the wind blowing my face, but that's alright. I smile at people passing by. Some smile back, some might not. I'm always looking for a shade when it's hot. I've been low key and I'm trying to stop. God, I'm feeling good. Yeah, but when off I go. Pretty afternoon, it's a fast forward. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. Yeah, but when off I go. Pretty afternoon, it's a fast forward. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. Guys, I'm finally home. চলে এসেছি বাড়ির দিকে। এখন যাব ভেতরে, গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপর আবার ওর কাছে যেতে হবে, তারপর আবার আসতে হবে, দিয়ে আবার রাতের জন্য রেডি হতে লাগবে ফর দ্য ওয়েডিং। তো চলো যাই, দেখি মায়ের রিয়াকশন কি। মাকে কিছু বলিনি, আমি যে আসছি, চলেই এসছি। তো এখন দেখি মায়ের রিয়াকশন কি। মাকে বলেছিলাম মা ছুটি দিচ্ছে না, আসতে পারবো না। এখন দেখি মা কি রিয়াকশন দেয়। মা, মা, চলে আসলাম কান্নাকাটি করে ভাসিয়ে দিয়ে ফাইনালি আই গট দ্য লিভ। তুমি কি করছিলে? দেখি ভাই কি করছে। কি ব্যাপার স্যার, কি ব্যাপার, কি করছেন আপনি? আচ্ছা খাচ্ছেন, আচ্ছা খেয়ে নিন। তো যাই হোক, আমি এখন রেডি হব, রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ অনেক লেট হয়ে গেছে, আর লেট করা যাবে না। তো চলো রেডি হয়ে নিই। অলরাইট গাইস, আমি রেডি। তো এখন আমি যাচ্ছি ওর বাড়িতে। ফাংশন আই গেস এখনও শুরু হয়নি না হয়ে গেছে জানি না। আমি কল করেছিলাম ওকে, বাট এত আওয়াজ কিছু শোনা যাচ্ছে না। আমি লিটারালি হাঁপাচ্ছি, কারণ সকাল থেকে এত ড্রামা করার পরে ফাইনালি ছুটি পেয়েছি। ফাইনালি এখন যাচ্ছি, চোখ মুখ পুরো একদম মানে ফুলে আছে কান্নাকাটি করে করে। আর এখন বাজে 10:50। তো চলো যাওয়া যায়। গাইস, আমি চলে এসেছি হেমদাবাদ বাস স্ট্যান্ডের দিকে। তো আমাকেও একটা ভিডিও পাঠিয়েছিল ওর বাড়ি বলি। তো আমি ছোটোবেলা কাকুকে ওটাই দেখালাম, দেখিয়ে বললাম যে আমার অবস্থা এতটাই খারাপ যে আমি বাড়ি চিনি না, তোমার উপর ভরসা করে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, ওর বাড়িতে এখন সবাই ব্যস্ত, মানে আমাকে কেউ নিতে আসবে তার সেরকম নেই। সবাই বুঝতেই পারছো বিয়ে বাড়ির বাড়ি, তো সবাই অ্যাকচুয়ালি ব্যস্ত খুবই। তো যাচ্ছি এখন টোটো কাকুর সাথে। টোটো কাকুর ভরসা আজকে আমাকে নিয়ে যাবে, পৌঁছাবে।
ফাইনালি হ্যাভ বিন রিচড। তো আমি টোটোওয়ালাকে ভরসা করে 2 মিনিটের রাস্তার জন্য 30 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি। এই যে দ্য ব্রাইড। তুই বুঝতে পারছিস না আমাদের কন্ডিশন। Hey guys, I'm the bride. সবাই জানে তুই ব্রাইড। এই যে এদেরকে তো চেনই ফ্রেন্ডস। তো চলো এখন ফটোশুটটা হচ্ছে, তো ফটোশুটটা করে নিয়ে তারপরে কথা বলছি। গাইস হাফ অফ দ্য ফটো সেশন হয়ে গেছে, আর এই যে আর বাকিটা প্রচুর খ্যাচ, কান্না করে করে মুখটা ফুলে গেছে আমার লিটারালি। ঝগড়া করে কলেজ থেকে এসেছি, প্রচুর করেছি, কিছু বলার নেই। যাই হোক এখন যাবো ঘরের ভিতরে গিয়ে একটু রেস্ট করব, কারণ সকাল থেকে অনেক স্ট্রাগল করে অনেক ঝগড়া করে এসেছি। যাই হোক ঘরে বসে কথা বলছি। আমরা ঘরের ভিতরে চলে এসেছি, তো এখন একটু খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে বাকি যা আছে জল ভরতে যাওয়া সব হবে, খেয়ে নিই, খেয়ে নিই তারপর হাই শান্তু, হাই বল। তো যাই হোক, তো দিদির বিয়ে হচ্ছে, তো কেমন লাগছে? ভালো লাগছে, ভালো মজা লাগছে, পাচ্ছি। বাড়িতে চলে যাচ্ছে বল। কালকে চলে যাবে। কি মজা করে, তাই না? জগর লাজুক ছেলে। তো খেয়ে নিয়েছি, এখন খেয়ে দিয়ে একটু বসবো, তারপরে আমরা জল ভরতে যাবো আবার। এই জায়গাটা ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রচণ্ড নয়েজ হচ্ছিল। তো তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম নেক্সট রিচুয়ালসগুলো করার জন্য, মানে পুজো দেওয়া, তারপর জল ভরা। এটা হলো দীপশিকার মা, মানে আমার ফ্রেন্ডের মা। তো এখানে সবাই দেখতে পাচ্ছ আসছে, আর আন্টি বলছিল পড়ে যাবি, ঠিক করে দেখে হাঁট। তা আমি বললাম যে আন্টি এটা যদি ব্লগ না করি দীপশিকা আমায় মেরে ফেলবে। তো ইন দিস পয়েন্ট আমি দীপশিকার মাকে জিজ্ঞেস করছিলাম আন্টি কেমন লাগছে, তো আন্টি বললো দারুণ লাগছে, মানে কোনো রিপ্লাই না পেয়ে। তো এটা একটা মিষ্টি বুনু, আমি তার সাথে দেখা হয়েছে, তো একটু করে নেচে নিলাম। এখন আমরা রোড ক্রস করছি, রোড ক্রস করে ওদিকে মন্দিরগুলোতে যাব। দেখতেই পাচ্ছ সবাই, পুরো রাস্তা জুড়ে শুধু আমরাই। তারপর আমরা এই মন্দিরে আসি, মন্দিরে এসে সবাই পুজো দেয়। পুজো দেওয়ার পরে দেখতে থাকো কী হচ্ছে। তো এখানে রিচুয়াল যা ছিল হয়ে গেছে, তো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। এখন মনে হয় মেইন জল ভরা হবে। অ্যাকচুয়ালি আমি কোনোদিনও বিয়েবাড়ি এইভাবে অ্যাটেন্ড করিনি, আমি শুধু খেতে যাই বিয়েবাড়িতে। যাই হোক, তো আজকে প্রথমবার দেখছি কী কী হয় না হয়, শিখে নিচ্ছি। যাই হোক, তো ওরা এখন বেরোচ্ছে, আমরা এখন বেরোবো ওখান থেকে, মানে আমরা বেরোচ্ছি। তো এখন দেখি কোথায় জল ভরতে যাই, তোমার সাথে শেয়ার করছি। দেন আমরা এই মন্দিরটায় আসি হিন্দাবাদে, তোমরা হয়তো চেনো মন্দিরটা। তো যাই হোক, আমরা তারপর এখানে পুজো করি, পুজো টুজো করে তারপরে নেক্সট জল ভরতে যাবে। ভেতরে সবাই ঢুকে গেছে পুজো করতে, যে পুজো চলছে। আর ওদিকে ক্যামেরাম্যানের কাজ করছে, ফটোশ্যুট করছে। আর এই তো সবাই ডিসকাস করছে কিছু তো একটা, আমি বাইরে থেকে শুনতে পারিনি ঠিকই, কিন্তু ওই তো পুজো হচ্ছে। পুজো হওয়ার পর এরপর ওরা জল ভরতে যাবে কোনো একটা জায়গায়, বাট আমি পুকুরটার নাম আসলে জানি না, বা জায়গাটার নাম জানি না, বিকজ আমি তো হেমতাবাদের নই। তো এই তো এরপর আরও একটা মন্দিরে চলে আসে সবাই। এই মন্দিরটাও আমি মানে রাস্তায় দেখেছি ঠিকই, বাট নাম জানি না। তো এই মন্দিরে পুজো দেওয়া হচ্ছিলো, এতটাই ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিলো যে এটাতেও আমাকে ভয়েস ওভার দিতে হলো, সরি এভরিওয়ান। তো এখান থেকে পুজো হওয়ার পর ফাইনালি ওরা জল ভরতে যাবে।
আর চলো তাহলে মন্দিরটা একবার দেখে নাও তোমরা, যদি চিনতে পারো তো। এই যে মন্দিরটা, রায়গঞ্জে যারা থাকো তারা তো চিনবাই, আহমেদাবাদে এখানে মন্দিরটা। ওরা মনে হয় জল ভরে চলে এসছে, তো এখন যাবো নিচে, এখন গায়ে হলুদ হবে, তোমাদের সাথে শেয়ার করছি তারপরে কি করছি। খুব মজা, খুব মজা। ব্যস্ত যাই না। তোমার একটু পিছিয়ে যাও না, পিছিয়ে যাও, দেখতেই পাচ্ছ তোমরা যে এখন কতটা ব্যস্ত ফটোশ্যুট অ্যান্ড অলে। আর ফাইনালি কাকু আর কাকিমা ওকে গায়ে হলুদ দিল। লাইক শি ইজ গ্লোয়িং ডিফারেন্টলি না, কতটাই মিষ্টি লাগছে ওকে দেখতে আজকে। মানে এটা শুধু হয়তো ফেসিয়াল আর বাকি সবের কামাল নয়, এটা হলো বিয়ের গ্লো। কত কিউট লাগছিল আজকে দেখতে ওকে। অ্যাট দিস মোমেন্ট আমি বুঝতেই পারিনি ফটোগ্রাফাররা আমাদেরকে কেন ক্যামেরা ঘোরালো হঠাৎ, বাট ওদের দিকে তাকাতে তাকাতে আমি পরে রিয়েলাইজ করলাম ও আমার দিকে গায়ে হলুদ লাগাতে আসছিল। তো এইভাবে আমাকে ওরা ভূত বানিয়ে দিল, তারপর সায়ানিকেও লাগিয়ে দিল আর আন্টিকেও। তো আমরা খুব মজা করি, আর পুরো আমাকে হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছিলো। এইভাবে আমি কীভাবে বাড়ি যাবো বুঝতে পারছিলাম না। তারপরে তো আমি ওকে লাগিয়েছিলাম গালে। ক্যামেরা ধরে কমফোর্টেবলি নাচতে না পারায় আমি একজনকে ক্যামেরাটা ধরতে বললাম, বাট দেখো আমাকে তো নেয়নি, কী আর করা যাবে। যাই হোক, নেচে নিয়েছি, অনেক অনেক মজা করেছি। একটু একটু খালি একটু। আরে হতে চলো না, আরে মিশালে চলে যাবে, আরে মিশালে তো চলে যাবে। চশমা বুঝতে হবে, অল্প না বেশি। এই যে চশমা পড়ো না, চশমা পড়ো না, তাহলে বুঝা যাবে না জল পড়ছে। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, তুই মুখ বন্ধ কর, বেশি না বেশি না। মুখ বন্ধ কর, চোখ বন্ধ কর। একটু রাখো রাখো, কাছে রাখো। আরে অল্প অল্প করে দাও, আমার কি যাবে। জলই তো যাও এবার স্নান করতে চলে যাও। তো গাইস ফাইনালি হেলদি শেষ হলো, পুরো আমাকে মাখিয়ে দিয়েছিল অ্যান্ড দে ওয়ার সেইং যে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে তাহলে, যেটা আমি চাই না। যাই হোক, তো এখন আমি বাড়ি থেকে যাচ্ছি। এখন বাড়িতে গিয়ে স্নান করে রেস্ট করে, আবার বিকালে রেস্ট হয়তো করতে পারবো না, বিকালে আমাকে আবার আসতে হবে তাড়াতাড়ি, কিছু কেনাকাটাও করতে হবে এখন গিয়ে, কারণ কালকে আসার কথা ছিল। তো ভেবেছিলাম কালকে বিকালে কেনাকাটাগুলো করব, কিন্তু করতে পারিনি। তো এখন যাচ্ছি, এখন কিনবো, কিনে টিনে তারপর আবার বাড়িতে গিয়ে রেডি হয়ে আসতে হবে। এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর ততক্ষণ বাই বাই, টেক কেয়ার। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। লাস্ট টাইম আমার কমেন্ট সেকশনটা অফ ছিল, তাই অনেকে কমেন্ট করতে পারোনি, আমাকে অনেকেই বলেছে যে কমেন্ট সেকশন অফ। আসলে আমি তো সব তো জানি না, তো পরে আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে কমেন্ট সেকশনটা অন করেছিলাম। তো যাই হোক, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি বন্ধুদেরকে শেয়ার করে দিও, শেয়ার করলে তবে আমি গ্রো করতে পারবো। ঠিক আছে, অনেক অনেক ভালোবাসা দিও। বাই বাই।